সম্মানিত হাজিরিন, পহেলা বৈশাখকে উপলক্ষ করে আজকে ইনশাআল্লাহ বয়ান হবে। আমরা সকলেই জানি বাংলায় 12 মাস, আরবিতেও 12 মাস, ইংলিশেও 12 মাস, সব ভাষায় কিন্তু 12 মাস। বাংলায় 12 মাসের শুরু হলো বৈশাখ মাস। কোন মাস? বাংলায় 12 মাসের শুরু হলো বৈশাখ মাস। আর সেই পয়লা বৈশাখ হলো আগামী রবিবার। আগামী রবিবার হলো পয়লা বৈশাখ। আগামী রবিবার হলো পয়লা বৈশাখ। বাংলায় যে 12টি মাস রয়েছে, যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এগুলো হলো বাংলা মাসের নাম। আমরা এখন বাঙালি বাংলা মাসের নামগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। অনেকে বলি আমরা বৈশাখ জ্যাঠ, জ্যাঠ বলি না, জ্যৈষ্ঠকে কি কয়? জ্যাঠ কয়। বৈশাখ, জ্যাঠ, আষাঢ়, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, আগুন, অগ্রহায়ণ কি বলা হয়? আগুন বলা হয়, আগুন। এভাবে বাংলা মাসের নামগুলো বিকৃতি করা হচ্ছে। যদিও বা গোনা হবে না, কিন্তু এটা ঠিক নয়। যদিও বা গোনা হবে না, কিন্তু যেটা যেই নাম দিয়ে ব্যবহার করা হয় সেই নামে উচ্চারণ করা
সেটাই হলো আদব। যেটা যেই নাম সেই নামে উচ্চারণ করা সেটা আদব। যেমন মসজিদকে মসজিদ বলা নাই, আদব। মসজিদকে উপসারণায় বলা যায়, ইবাদতের ঘর বলা যায়, কিন্তু ইবাদতের ঘর উপসারণায় না বলে মসজিদকে মসজিদ বলাটাই উত্তম। এক কথায় যেই নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ওই নামকে ডাকাই উত্তম। কোন নামের বিকৃতি করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করে সকলকে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন এই পহেলা বৈশাখ উপলক্ষে করে বাংলার জমিনে এমন কিছু কাজ করা হয় যে কাজগুলো করার কারণে হয়তোবা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। যে কাজ করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কাজ থেকে বাঁচার দরকার আছে না নাই? কথা বলতে হবে। যে কাজগুলো করলে ঈমান ধ্বংসের কারণ, যে কাজগুলো করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, এই কাজগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আজকে আমরা এগুলোই শুনবো, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো সূরা নিসা 119 নম্বর আয়াত। 119 নম্বর আয়াতে শয়তান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করতেছে। কে কাকে চ্যালেঞ্জ করতেছে? কথা ভালো করে বুঝেন, না বুঝলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ রিপ্লাই করবো, ভালো করে বোঝানোর চেষ্টা করবো। তাহলে শয়তান কাকে চ্যালেঞ্জ করতেছে? আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করতেছে। কি চ্যালেঞ্জ করতেছে আসুন আমরা শুনি। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবই করব। অবশ্যই আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবই। কে কাকে বলতেছে? শয়তানে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে। কি চ্যালেঞ্জ? এখানে 4টা চ্যালেঞ্জের কথা শয়তান আল্লাহকে বলেছে। তার মধ্যে 1 নম্বর হলো আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবই করব। এখানে লামে তাকে বাম তাকে সকিলা ব্যবহার করা হয়েছে, মানে অবশ্যই আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। এখন কোন কাজে পথভ্রষ্ট করতে হয়? কোন কাজে পথভ্রষ্ট করে? ভালো কাজে পথভ্রষ্ট করে। ভালো কাজের অপর নাম হলো সিরাতাল মুস্তাকিম। কি সমস্যা হলো? কথা না বলেন, কোনো সমস্যা? তাহলে ভালো কাজের অপর নাম আরবিতে বলা হয় সিরাতাল মুস্তাকিম। আমরা যেই দোয়া আল্লাহ তাআলার কাছে প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দাও, তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দাও। এই রাস্তা যেন কোনো বান্দা না আসতে পারে, এই রাস্তায় যেন কোনো বান্দা না চলতে পারে, এই রাস্তায় এসে শয়তানে বান্দাদেরকে পথভ্রষ্ট করে। এই জন্য সূরা আরাফের মধ্যে শয়তানে বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তানে বলতেছে, আল্লাহ তুমি যার কারণে আমাকে গোমরাহ করলে, যার কারণে আমাকে পথভ্রষ্ট করলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি যাদের কারণে আমাকে পথভ্রষ্ট করলে, যাদের কারণে আমাকে গোমরাহ করলে, আমি শপথকে বলতেছি, কসম করে বলতেছি। কি করে বলতেছে?
শপথ করে বলতেছে লা তাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। সে শপথ করে বলতেছে আল্লাহ তুমি যাদের কারণে আমাকে পথভ্রষ্ট করলে, যাদের কারণে আমাকে গোমরাহ করলে, আমি শপথ করে বলতেছি লা তাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের পথে উৎপেতে থাকবো যাতে তারা পথভ্রষ্ট হয়ে যায়। সকলে বলে নাউযুবিল্লাহ। অর্থাৎ সঠিক রাস্তায় সঠিক পথে সে ওত পেতে থাকবে, শয়তানের ওত পেতে থাকবে। কেউ যদি ওই রাস্তা দিয়ে আসতে চায় তাকে ভুল পথ বাতলিয়ে দেবে, ভুল পথ বলে দিবে যে এটা সঠিক রাস্তা নয়, ওইটা হলো সঠিক রাস্তা, তুমি ওই সঠিক রাস্তা দিয়ে যাও, এটা হলো শয়তানের কাজ। সূরা আরাফের মধ্যে বলা হয়েছে। তারপর শয়তানে বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ ওই সিরাতুল মুস্তাকিমের ডানে বামে আমি তোমার বান্দাদের সামনে দিয়ে, পেছন দিয়ে, বাম দিয়ে, ডান দিয়ে আসবো, যাতে করে তোমার বান্দারা তোমার ইবাদতের অন্তর্ভুক্ত না হতে পারে, যাতে করে তোমার বান্দারা তোমার শুকরিয়া অর্থাৎ শুকরিয়াদান বান্দাদের অন্তর্ভুক্ত না হতে পারে। এজন্য আমি সিরাতুল মুস্তাকিমের ডানে বামে সামন পেছনে চতুর্দিকে আমি তাকে বেষ্টন করে রাখবো, যাতে করে সে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে না পারে। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কি? আমি তাকে পথভ্রষ্ট করবই করব। ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবই করব। কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো বর্তমান পূরণ হইতেছে। বর্তমান আমরা এমন কিছু কুসংস্কার অপসংস্কৃতির আবির্ভাব করেছি যেগুলো শয়তান দেখলেও নিজে লজ্জাবোধ করে, হায় হায় আমি কি শয়তান, আমার থেকে ডাবল শয়তান তোমরা, আমি কি শয়তান, আমার থেকে ডাবল শয়তান তোমরা। আমি তো তোমাদের মাথায় শুধুমাত্র এতটুকু ঢুকাই দিই যে এই কাজটা করো, এটা ঠিক না, এটা করো। এখন এটা করতে গিয়ে তোমরা যেভাবে কাজ করো, এত উচ্চ লেভেলের কাজে তোমরা পৌঁছাও, আমিও হতবাক হয়ে যাই তোমাদের দ্বারা এই কাজগুলো কেমনে সম্ভব। ঠিক কিনা ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার? ঠিক তেমন ভাবে এই পয়লা বৈশাখ সামনে যে আমাদের আসতেছে আগামী রবিবার পহেলা বৈশাখ, আগামী রবিবার পহেলা বৈশাখ আসতেছে কিনা? আগামী রবিবার পহেলা বৈশাখ মনে রাখবেন। এই আগামী রবিবার পহেলা বৈশাখকে উপলক্ষ করে এমন কিছু কাজ করা হবে যেই কাজগুলো করার কারণে ইমানদারের ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইরা আমার, ওই যে শয়তানে চ্যালেঞ্জ করেছে আমি বান্দাদেরকে পথভ্রষ্ট করবই করব, তার মধ্যে অন্যতম একটা পথ হচ্ছে পহেলা বৈশাখ। কোন বৈশাখ? পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ প্রশ্ন আসতেই পারে, হুজুর পহেলা বৈশাখ তো এটা বাংলা মাসের বাংলা বছরের শুরু, বাংলা বছরের শুরু, মুসলমানরা তো পালন করতেই পারে, ঠিক কিনা? মুসলমানরা তো পালন করতেই পারে। হ্যাঁ, আমরাও বলবো মুসলমানরা অবশ্যই পালন করতে পারে, তবে পালন করার সিস্টেমটা আছে, আছে না নাই? পালন করার সিস্টেম আছে, ইসলামের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দিবস পালন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের দিবস পালন করেছেন। সেই ইসলাম অনুযায়ী যদি আমরা, ইসলামের নিয়ম অনুযায়ী যদি আমরা পহেলা বৈশাখকে পালন করি, তাহলে অবশ্যই সেটা জায়েজ হবে। এর বিপরীত অন্য পন্থায় পালন করলে সেটা ইসলামের দিক দিয়ে সেটা জায়েজ হবে না, সেটা গুনাহের কাজ হবে। প্রিয় ভাইরা আমার, পহেলা বৈশাখ মুসলমান বাঙালি হিসেবে পালন করার ঠিক আছে, দরকার আছে। কিন্তু আমি আরেকটা কথা হলো, মুসলমান হিসাবে আরবি বছর যখন শেষ হয়ে যায়, এই যে শাওয়াল মাস, আজকে কি মাস? আজকে শাওয়াল মাসের প্রথম জুমা, কালকে ছিল 1 তারিখ না, ঈদ কোন দিনে ছিল? বুধবার ছিল 1 তারিখ। শাওয়াল মাসের
শাওয়াল মাসের 1 তারিখ ছিল বুধবার, অর্থাৎ আরবি বছর শুরু হয়েছে গত বুধবারে। এমন কোন মুসলমান আছে বলতে পারবে আমি শাওয়াল মাসের 1 তারিখ উদযাপন করেছি? কেউ বলতে পারবে? মুসলমান হিসেবে আমরা শাওয়াল মাস বছরের শুরুটা উদযাপন করি না, কিন্তু ওই যেগুলো ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত যেগুলো দিয়ে ভরপুর রয়েছে সেগুলোর মধ্যে আমরা মাথা গোছাই দেই, সেগুলো পালন করার জন্য আমরা চেষ্টা করি। এটা কোন ধরনের বেকুবি, কোন ধরনের বোকামি? ভাইরা আমার, এই পহেলা বৈশাখকে উদযাপন উপলক্ষ করে 1 নম্বর কাজ যেটা করা হয়, যেই কাজটা করলে মুসলমানদের কবিরা গুনাহ হবে। কি হবে ভাইরা আমার? মুসলমানদের কবিরা গুনাহ হবে। 1 নম্বর হলো রমনা পার্কে, পার্ক সহ ঢাকায় একটা পার্ক আছে, নাম হলো রমনা পার্ক। রমনা পার্ক বাংলার জমিনের মধ্যে এরকম একটা খোলামেলা পাড়া আর দ্বিতীয়টা নাই, যেখানে ছেলে মেয়ে অভাবে আশা করতেছে, বাধা দেওয়ার মতো কেউ নাই। পুলিশের সামনে পুলিশ ঘুরতেছে, তাও বাধা দেয় না, তবুও বাধা দেওয়া হয় না। ছেলের কোলে মেয়ে, মেয়ের কোলে ছেলে, ছেলের কোলে মেয়ের মাথা, মেয়ের কোলে ছেলের মাথা, এরকম একটা অবস্থা রমনা পার্কের মধ্যে হয়। পুলিশ এগুলো সশস্ত্র দেখে, তারপরেও বাধা দেয় না। ভাইরা, রমনা পার্ক এটা বাংলার জমিনে এটা অন্যতম একটি পার্ক, যেখানে খোলামেলা অবস্থায় ছেলেমেয়েরা ঘোরাঘুরি করে, অবাধে মেলামেশা করে, অন্য কেউ সেখানে বাধা দেয় না, দেওয়ার ক্ষমতাও রাখে না। আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন আমার কথা সত্য না মিথ্যা, নেটে সার্চ দিলে দেখতে পারবেন। এই পয়লা বৈশাখ যখন আসবে, প্রথম যুবক যুবতীদের কাজ হবে, প্রথমেই যুবক যুবতীদের কাজ হবে রমনা বটমূলে গিয়ে উঠতি বয়সের কিছু যুবক যুবতী, কিছু তরুণ তরুণীরা সেখানে গিয়ে ভিড় জমায়। কি জমায়? সেখানে গিয়ে ভিড় জমায়। আর ছেলেদের পরনে তাদের খদ্দরের পায়জামা, খদ্দরের পায়জামা, পাঞ্জাবি অথবা ধুতি, লুঙ্গি, এগুলো ছেলেদের পরনে থাকে। আর থাকে কপালে একটা হিন্দুদের বিশাল বড় তিলক। এই মুসলমানদের কপালে হিন্দুদের তিলক থাকে। সকলে বলে নাউজুবিল্লাহ। আর মেয়েরা কি করে? মেয়েরা ইবলিসের সাজে সজ্জিত হওয়ার জন্য, হলুদ রঙের পাতলা কাপড় এবং ব্লাউজ এগুলো পরিধান করে, আর মাথার মধ্যে সিঁদুর লাগায়, যেগুলো হিন্দুরা ব্যবহার করে। এই কাপড় চোপড়গুলো, এই পোশাকগুলো যেগুলো হিন্দুরা ব্যবহার করে, সেই পোশাকগুলো মুসলমানের কিছু মেয়েরা আছে, তারাও এগুলো ব্যবহার করে। বলুন তো এগুলো ঠিক কিনা বেটি? এগুলো ঠিক কিনা? হ্যাঁ, এগুলো যারা মুসলমান, নামধারী মুসলমান আছে, নিজেকে মুসলমান দাবি করে, আবার এগুলো উদযাপন করে, পহেলা বৈশাখকে উপলক্ষ করে, যারা রমনা পার্ক সহকারে বাংলার জমিনে আনাচে কানাচে যত পার্ক আছে সেখানে গিয়ে ভিড় জমায়, লাল হলুদ পাতলা কাপড় পরে ইবলিসের সাথে সুসজ্জিত হয়। যে সমস্ত ছেলেরা নিজেদেরকে মুসলমান দাবি করে, আবার দাবি করার পর হিন্দুদের সাথে সুসজ্জিত হয়ে অপরিচিত একজন মেয়েদের হাত ধরে নাচানাচি করে, ঘোরাঘুরি করে, এ সমস্ত মুসলমান যুবক যুবতীরা নিজেদেরকে যে মুসলমান দাবি করতেছে, এটা কি তোমাদের মধ্যে শোভা পায়? কখনোই না। মুসলমান হয়ে তুমি এই সমস্ত হিন্দু আমি কাজ করবে, আবার বলবে আমি বড় মুসলমান, আরা মুসলিমুন কামিলুন, আমি সবচেয়ে বড় মুসলমান, আমার মতো বড় মুসলমান পৃথিবীর জমিনে একটাও নাই। এই কথাটা তোমার মুখে শোভা পায় না, কারণ তোমার পুরা চেহারার মধ্যে, তোমার পুরো বডির মধ্যে দেখলেই মনে হয় তুমি একজন হিন্দু, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, পয়লা বৈশাখ এটা 1 নম্বর কাজ হয়। 1 নম্বর কাজ কি? ভোরবেলা দেখবে কিছু মুসলমান নামের যুবক যুবতীরা, তারা লাল হলুদ রঙের পাতলা কাপড় পরিধান করে, যুবকেরা ধুতি পায়জামা পাঞ্জাবি এগুলো পরিধান করে, কপালের মধ্যে তিলক লাগিয়ে বিভিন্ন ধরনের পার্কের মধ্যে ভিড় জমায়। একজন আরেকজনের জন্য অপেক্ষা করে, কখন তার গার্লফ্রেন্ড আসবে, গার্লফ্রেন্ডরা অপেক্ষা করে কখন তার বয়ফ্রেন্ড আসবে, আর মজা করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। কোন মুসলমানের পক্ষে এই পহেলা বৈশাখকে উপলক্ষ করে এই সমস্ত অশ্লীল বেহাপনা করা শোভা পায় না। এটা হলো 1 নম্বর কাজ, পহেলা বৈশাখকে উপলক্ষ করে
করে যে সমস্ত কাজ করা হয় তার মধ্যে 1 নম্বর হলো এটা। এই যে শয়তান বলছে আল্লাহ আমি চ্যালেঞ্জ করতেছি তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। এই পথভ্রষ্ট করার অন্যতম একটা পথ হলো পহেলা বৈশাখ। কোন বৈশাখ? পহেলা বৈশাখ। প্রিয় ভাইরা আমার 2 নম্বর কাজ হলো এই পহেলা বৈশাখ উপলক্ষ করে 2 নম্বর কাজ হলো হিন্দু আলীদের কিছু প্রথা আছে, মঙ্গল শোভাযাত্রা আছে না নাই? নাম শোনেন না? মঙ্গল শোভাযাত্রা একটা অনুষ্ঠান রয়েছে যেটাকে বলা হয় পহেলা বৈশাখ বরণ। পহেলা বৈশাখ বরণ, পহেলা বৈশাখ বরণ অথবা মঙ্গল শোভাযাত্রা। তারা একটা মিছিল বার করে যেটা হিন্দুদের একটা কুপ্রথা। এই কুপ্রথার মধ্যে যে সমস্ত যুবক যুবতীরা মিলিত হয় এরা মুসলমান নয়, নামের মুসলমান কিন্তু কাজের মুসলমান নয়। হিন্দুরা তাদের অনুষ্ঠান তারা করবে, কোনো সমস্যা নাই। বৌদ্ধরা তাদের অনুষ্ঠান তারা করবে, কোনো সমস্যা নাই। আবার খ্রিস্টানরা তাদের অনুষ্ঠান, তাদের ধর্মীয় কাজ তারা করবে, কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান হয়ে কোন হিসাবে, কোন বিবেকে তুমি মুসলমান হয়ে হিন্দুদের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতেছে? কোন হিসেবে, কোন বিবেকে? তোমার কি বিবেক আল্লাহ একটু দেখান? এই যে কত আমাদের ঈদ গেল, ঈদুল ফিতর গেল, সেই ঈদুল ফিতরের ময়দানের মধ্যে কোনো হিন্দু এসেছে? কোনো হিন্দু এসেছে? অথচ কয়েকদিন আগে রমজান মাসে রোজা রাখা অবস্থায় হোলিডে পালন করা হয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন কি পালন করা হয়েছে? হোলিডে পালন করা হয়েছে। সেই হোলিডে যেটা হিন্দুদের একটা কালচার, বেদবী ভাইদের একটা কালচার, তারা উদযাপন করুক, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি মুসলমানের সন্তান হয়ে, বেপরোয়া হয়ে তুমি রোজা রাখা অবস্থায় এই হোলিডের মধ্যে নাচানাচি করতেছো, ছেলে মেয়ে হাত ধরে নাচানাচি করতেছো, এগুলো কি তোমার দ্বারা শোভা হয়? তাও আবার রমজান মাসে রোজা রাখা অবস্থায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, সন্তানরা তাদের কাছে গেল যে আপনারা যে মুসলমান, আপনারা তো মুসলমান। তারা বলতেছে হ্যাঁ আমরা মুসলমান। তা রোজা আছেন তো? হ্যাঁ রোজা আছি। হ্যাঁ, তা এই যে এখানে নাচানাচি করতেছেন, আপনাদের রোজার সমস্যা হচ্ছে না? তারা বলতেছে না, রোজার কেন সমস্যা হবে? এটা তো আমাদের খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, রোজা আরো ভালো ফিল করতেছি, অনুভবটা ভালো আসতেছে। এগুলো মেয়েরা বলতেছে। একটা ছেলেকে বলা হলো, সেও এত উত্তর দিল না, রোজার কোনো সমস্যা আসছে না, বরং রোজাটা আরো ভালো হইতেছে আমাদের। কিছুক্ষণ পরে খবর আসলো ওই ছেলেকে একদল মুসলিম যুবকরা মেরে তক্তা বানিয়ে দিয়েছে। আবার ফেসবুকের নিচে স্ট্যাটাসের নিচে লাগছে, রোজা রাখার অবস্থায় নাচানাচি করলে যেমন রোজার কোনো ক্ষতি হয় না, রোজা হালকা হয় না, একটু খালি মার খেলেও শরীরের কি হয় না, কোনো ক্ষতি হয় না। ঠিক কিনা বেটে? ও বলছে রোজা রাখার অবস্থা নাচানাচি করলে কি হয় না, রোজার কোনো ক্ষতি হয় না। এই স্ট্যাটাসের মধ্যে দেখা হয়েছে রোজা রাখা অবস্থায় নাচানাচি করলে যেমন রোজার ক্ষতি হয় না, ঠিক তেমনই ভাবে একটু মার খেলেও শরীরের কোনো ক্ষতি হয় না। কিন্তু ভাইয়ের আমার, এগুলো হলো মুসলমানদের অবস্থা। আজকে সারা পৃথিবীর জমিনে মুসলমানরা মার খাচ্ছে। কেন খাচ্ছে? মুসলমানরা তো মুসলমানের নবীকে অনুসরণ করে না, মুসলমানরা অনুসরণ করতেছে এমন জাতিদেরকে যারা মুসলমানদের ঘোর শত্রু, যারা মুসলমানদের প্রকাশ্য দুশ্মন, তাদেরকে মুসলমানরা স্মরণ করে। ঠিক কিনা? আজকে কয়জন মুসলমান পাবেন? প্রকৃত খাঁটি মুসলমান কয়জনকে পাওয়া যায়? পয়লা বৈশাখ আসলেই দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যুবক যুবতীরা হিন্দুদের পোশাকগুলো তারা নিজেদের গায়ে পরিধান করছে, মঙ্গল শোভাযাত্রা বের করতেছে। এই যে কিছুদিন আগে পবিত্র একটা রমজান মাস গেল, রমজান মাস যাওয়ার পরপরই এই এত বড় একটা গুনাহের কাছে মুসলমানরা অংশগ্রহণ করবে, এর সে হতভাগা মুসলমান আর পৃথিবীর জমিনে আর না। রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম? সেটা পহেলা বৈশাখে টের পাওয়া যাবে। সেটা পহেলা বৈশাখে টের পাওয়া যাবে। প্রিয় ভাইরা, 2 নম্বর কাজ কি? এই পহেলা বৈশাখকে উপলক্ষ করে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, যেটা হিন্দুদের একটা কালচার, যেটা হিন্দুদের একটা বৈশিষ্ট্য। এটা তারা পালন করে, কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান হয়ে এই অনুষ্ঠানের মধ্যে যোগদান করা যাবে? কথা বলেন না, কেন যাবে না? আমরা কেউ যাবো না, আমাদের সন্তানদেরকেও যাইতে দেব না ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর হলো, 3 নম্বর হলো প্রিয় ভাইয়ের আমার, এই
বাজারের মোড়ে মোড়ে আগে হইতো, আগের জামানার মধ্যে আমি অনেক দেখেছি বাজারে বাজারে পহেলা বৈশাখকে উপলক্ষ করে উন্মুক্ত নাচ গানের মঞ্চ বানানো হইতো, ঠিক কিনা? বাজারে বাজারে, পান বাজারে, লাইয়ারে, বদরগঞ্জে, পাল্লাবিলের বাজারের মোড়ে মোড়ে যেগুলো খোলা জায়গা মোটামুটি আছে দেখবেন পহেলা বৈশাখকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের যাত্রা পালা, নাচ গানের অনুষ্ঠানের মঞ্চ বানানো হইতো কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন নাই। এই যে বর্তমানে এগুলো হয় না, এর কারণ কি জানেন? এর কারণ হলো বেশি বেশি ওয়াজ মাহফিল হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ বলবেন না? এত বেশি বাংলার জমিনে, পৃথিবীর জমিনে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল এত পরিমাণে হয়, বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে এত পরিমাণ তাফসীরুল কোরআন মাহফিল হয় না। সুবহানাল্লাহ বলেন। এত পরিমাণ তাফসীরুল কোরআন মাহফিল হওয়ার কারণে আগের জামানায় যে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে যাত্রা করা হইতো, নাচ গানের যে আয়োজনগুলো হইতো, এগুলো দুরিশ্বাত হয়ে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেছেন, যার কারণে এগুলো বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বাজারের মোড়ে মোড়ে যেহেতু বন্ধ হয়েছে, কিন্তু পার্কে পার্কে এগুলো এখনো কিন্তু বন্ধ হয় নাই। আপনারা পহেলা বৈশাখে গিয়ে দেখবেন, পার্কে পার্কে গেলে দেখবেন বিভিন্ন ধরনের নাচ গান অনুষ্ঠান আছে না নাই? বিভিন্ন ধরনের নাচ গান অনুষ্ঠান আছে, এগুলোর মধ্যে যোগদান করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 1 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফলকাম মুমিন তো হলো তারাই যারা অসার কোনো মজলিসে যোগদান করবে না, অশ্লীল কোনো মজলিসে যোগদান করবে না। সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। পছন্দনীয় বান্দা তো তারাই হবে, ইবাদুর রহমান তো তারাই হবে, রহমানের বান্দা তো তারাই হবে যারা মিথ্যা কথা বলে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। যারা মিথ্যা কথা বলে না, তার পাশাপাশি অসার কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় না, কোনো গান বাজনায় যায় না, কোনো গান বাজনা শুনে না, কোনো যাত্রা পালায় অংশগ্রহণ করে না, এই কাজগুলো যারা করে না তারাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এটা হলো রহমানের বান্দা হওয়ার পরিচয়। এই যে পহেলা বৈশাখ উপলক্ষ করে পার্কে পার্কে যে সমস্ত নাচ গানের ব্যবস্থা করা হয়, বলুন তো এগুলোর দ্বারা ইসলামের ক্ষতি হয় কিনা, ইমানের ক্ষতি হয় কিনা? যে সমস্ত মুসলমান ভাই বোনেরা, যুবক যুবতী ভাইয়েরা, তোমরা এগুলোর মধ্যে অংশগ্রহণ করো। আবার এগুলোর মধ্যে দেখা যায় এর উদ্বোধকই হলো মুসলমান, ঠিক কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায়, খোঁজ নিয়ে দেখবেন, যে অনুষ্ঠানটা হইতেছে, নাচ গানের অনুষ্ঠানটা হইতেছে পহেলা বৈশাখ উপলক্ষ করে, এর যে আয়োজক আছে তারা হলো মুসলমান। তারা কি মুসলমান? খোঁজ নিয়ে দেখবেন হিন্দুরা নাই, হিন্দুরা খুবই কম আছে। আফসোস লাগে, বিষয়গুলো ভাবতে আফসোস লাগে। 5 নম্বর হলো, এই পহেলা বৈশাখ উপলক্ষ করে পান্তা ভাতার ইলিশ মাছের ব্যবস্থা করা হয়, হয় কিনা? খান নাই কোনোদিন পহেলা বৈশাখ উপলক্ষ করে পান্তা ভাত ইলিশ মাছ? খান নাই? হ্যাঁ, কখনো খান নাই? এগুলো গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চলদের এগুলো হয় না। শহরে বন্দরে যাবেন দেখবেন সকালবেলা ভোরবেলা যুবক যুবতীরা লাইন লাগছে, বিশাল রমরমাট ব্যবসা হোটেলগুলোর মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে। পান্তা ভাত আর ইলিশ মাছের ঝোল খাওয়ার জন্য যুবক যুবতীরা লাইন বাঁধতেছে হোটেলের মধ্যে। আর ওই হোটেলওয়ালারা কি করছে? হোটেলওয়ালারা কি করে? একদিনের জন্য 2 দিনের জন্য কিছু মেয়েদেরকে ভাড়া এনে তাদেরকে অর্ধলঙ্গ করে হোটেলের মধ্যে রেখে দেয়। যুবকরা হিন্দুদের সাথে সজ্জিত হয়ে পান্তা ভাত খাওয়ার জন্য হোটেলের মধ্যে যায়। মিথ্যা কথা বলতেছে না। শহর বন্দরে গেলে দেখবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায় গেলে আরো বেশি দেখতে পারবেন, যুবকরা এই পান্তা ভাতের ইলিশ মাছ খাওয়ার জন্য হোটেলে যায়। গিয়ে দেখে সুন্দর নমনী অর্ধলঙ্গ নারীরা বসে আছে, তারা তাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম জানাইতেছে। আপনারা আপনাদেরকে ইলিশ মাছ আর ইলিশ পান্তা ভাত দিবে। যদি আপনারা নিজের হাতে খান তাহলে মনে করেন 50 টাকা নেবে, উদাহরণস্বরূপ 50 টাকা নেবে। আর যদি সুন্দরী রমণীর হাতে আপনাদেরকে খাওয়াই দেয় তাহলে কমসে কম 500 টাকা নেবে, কমসে কম 500 টাকা নেবে। বাঙালি মুসলমান যুবকের এত টাকা যায় যাক, তবুও এই অর্ধলঙ্গ মেয়ের হাতে খাইতেই হবে। এই অর্ধলঙ্গ মেয়ের হাতে
খাইতেই হবে, কত টাকা যায় যাক, কত টাকা নেয় নেট। আর হোটেলওয়ালাদের উদ্দেশ্য হলো এগুলো যে কিছু সুন্দরী রমণী মেয়েদেরকে ভাড়া করে আনবো, তারা তাদের হাত দিয়ে এই যুবকদেরকে খাওয়াই দেবে, আর আমাদের ব্যবসা সফল হবে। প্রিয় ভাইরা, এই যে আমরা যুবকরা আমাদের হাত পা সচল থাকা সত্ত্বেও যখন আমরা অর্ধলঙ্গ মেয়েদের কাছে যাই, মনে হয় বিকলাঙ্গ হয়ে যায়, মনে হয় পঙ্গু হয়ে যায়। যারা তোমরা হাত পা থাকা সত্ত্বেও অর্ধলঙ্গ বেহায়াপনা মেয়েদের হাতে খাইতেছো, তোমরা নিজেদের স্বজাতি পুরুষ ভাইদেরকে ওই মেয়েদের কাছে শুরু করতেছো, কারণ তোমাদের হাত পা থাকা সত্ত্বেও তাদের হাতে খাইতেছো। মনে হয় তোমার হাত পা নাই, মনে হয় তুমি পঙ্গু, মনে হয় তুমি বিকলাঙ্গ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কেন, কি দরকার মেয়েদের হাতে খাওয়া? তাও যদি ভাই বোন হইতো, মা বাবা হইতো ইত্যাদি, এগুলো মানা যায়। কিন্তু অপরিচিত একজন মেয়ে, যার পরনের কাপড় ঠিক নাই, হ্যাঁ, যার পরনের কাপড় চাপড় ঠিক নাই, সে আদৌ তার সতীত্ব ঠিক আছে কিনা সন্দেহ রয়েছে, এরকম একজন মেয়ের হাতে খাওয়ার জন্য বাঙালি মুসলমান যুবকরা পাগল করা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই পয়লা বৈশাখকে উপলক্ষ করে 6 নম্বর কাজ করা হয়। অনেক তরুণীরা এই দিনের মধ্যে অনেক জন্তু জানোয়ারের মুখোশ তারা শরীরের মধ্যে পরে কিনা? অনেক জন্তু জানোয়ারের মুখোশ তারা শরীরের মধ্যে পরে। কেউ কুকুরের মুখোশ, কেউ বিড়ালের মুখোশ, কেউ সাপের মুখোশ, কেউ গাধার মুখোশ, কেউ বাঘের মুখোশ, কেউ ভাল্লুকের মুখোশ। এরকম মুখোশ মুসলমানের সন্তানরা পরে কিনা? কথা বলেন, পরে কিনা? আর আমরা এমন বাবার বাবা, কোন সন্তান যদি আমাদের কাছ থেকে মুখোশ কিনে চায়, আমরাও কি করি, ওই সন্তানেরকে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের মুখোশ কিনে দিই। কেন ভাই? আর কিছু নাই, বাচ্চাদেরকে দেওয়ার মতো আর কিছু নাই, মুখোশ কেন দিতে হবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এর মধ্যে 3 বার কসমকে বলতেছে, ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন। 3 বার কসমকে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর কাঠামো দিয়ে, আমি আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছি। এত সুন্দর করে যে আল্লাহ মায়া করে, মহব্বত করে দোনো হাত দিয়ে মানুষকে সৃষ্টি করলো, সেই মানুষ তোমরা এত হতভাগা, এত কপাল করা। আল্লাহ তাআলার সৃষ্টি তোমার পছন্দ হয় না, বাঘ ভাল্লুকের সৃষ্টি তোমার পছন্দ হয়। বাঘ ভাল্লুকের মুখোশ তোমাকে করতে হয়, তা আবার পহেলা বৈশাখের দিন, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো যারা করে তাদেরকে মুসলমান মনে হয়। তুমি বাঘের মুখোশ পরছো, দেখতে বাঘের মতোই মনে হয়। তুমি কুকুরের মুখোশ পরছো, দেখতে কুকুরের মতো মনে হয়। প্রিয় ভাইরা আমার, এই কাজগুলো হলো সম্পূর্ণ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এমনকি এই কাজগুলো কেউ যদি বিশ্বাস করে যে এগুলো করাই লাগবে, তাহলে তার ঈমানটা ফুরুত করে চলে যাবে, সে টেরও পাবে না। প্রিয় ভাইরা আমার, এগুলো করা যাবে না। আজকে পার্কগুলো পহেলা বৈশাখের দিন উন্মুক্ত করে দেওয়া হবে, কেউ বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ছেলে মেয়েরা, যুবক যুবতীরা হাত ধরে তারা নাচানাচি করবে, কেউ বাধা দেওয়া থাকবে না। অনেক বাবা আছে, অনেক মা আছে, তারা আবার তাদের সন্তানদেরকে আদেশ দেয়, যাও পহেলা বৈশাখ উদযাপন করে আসো, ঠিক কিনা? এমন বাবারাও, এমন মায়েরাও আছে, যদিও বা গ্রাম অঞ্চলে নাই, কিন্তু শহরে বন্ধু অনেক আছে। মুসলমান হওয়া সত্ত্বেও তারা এগুলো পালন করার জন্য সন্তানদেরকে আদেশ দেয়। প্রিয় ভাইরা আমার, এগুলো করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত কুসংস্কারের হাত থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা রক্ষা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এই কথাগুলো অনুযায়ী আমল করব এবং আশেপাশে সকল দিকে ছড়িয়ে দেব। ফেসবুক যারা ব্যবহার করেন, স্ট্যাটাস দিবেন। যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকের মধ্যে ভালো জিনিস ছাড়বেন, ঠিক আছে? ভালো জিনিস ছাড়বেন। এই ভালো জিনিস ছাড়ার ওসিলা আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারে। ফেসবুক এটা ভালো জিনিস, ভালো কাজে ব্যবহার করা যায়, খারাপ কাজে ব্যবহার করা যায়। মতামত সিদ্ধান্ত আপনার। আপনি যদি ভালো কাজে ব্যবহার করতে চান সেটাও আপনি পারবেন, খারাপ কাজে ব্যবহার করতে চান সেটাও আপনি করবেন। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, এই পহেলা বৈশাখ
বৈশাখে যে এগুলো করা যাবে না, আমি মোটামুটি 6টি বিষয় বলেছি। 1 নম্বর হলো রমনা পার্ক সহ নিয়ে বিভিন্ন পার্কের মধ্যে যুবক যুবতীরা হিন্দুদের পোশাক পরে সেগুলোর মধ্যে ভিড় জমায়। 2 নম্বর হলো হিন্দুদের প্রথা একটা আছে, পহেলা বৈশাখ বরণ অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা মিছিল। এই মঙ্গল শোভাযাত্রা মিছিল কোনো মিছিলের মধ্যে মুসলমান যুবক যুবতীরা অংশগ্রহণ করতে পারবে না। 3 নম্বর হলো বিভিন্ন পার্কের মধ্যে উন্মুক্ত যে নাচ গানের ব্যবস্থা করা হয়, এই উন্মুক্ত নাচ গানের মধ্যে কোনো মুসলমানের যুবক যুবতীরা অংশগ্রহণ করতে পারবে না। 4 নম্বর হলো এই পহেলা বৈশাখকে উপলক্ষ করে ইলিশ মাছ আর পান্তা ভাতের যে ব্যবস্থা করা হয়, এই ইলিশ মাছ আর পান্তা ভাত মুসলমানের সন্তানরা খাইতে পারবে না। খাওয়া যাবে কিন্তু খাইলে কি হবে, পহেলা বৈশাখকে উপলক্ষ খেলে গুনাহ হবে এবং মেয়েদের হাতে খেলে মানে সওয়াব হবে। হ্যাঁ, এগুলো লাগবেন। 5 নম্বর হলো 6 নম্বর হলো অনেক তরুণ তরুণীরা যারা এই পহেলা বৈশাখকে উপলক্ষ করে জন্তু জানোয়ারের মুখোশ তারা মুখের মধ্যে লাগায়, এগুলো করা যাবে না। এই 6টি আপনারা ফেসবুকের মধ্যে লিখবেন। আপনার লেখাটা যদি দেখে কেউ যদি সচেতন হয় তাহলে আপনিও সওয়াবের অংশীদার হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলে